বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বৃহস্পতিবার 23 জানুয়ারি 2025, 9 মার্চ 1431, 22 রজব 1446 হিজরি। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ পড়ছি। শুরুতে দৈনিক ইত্তেফাক। দিশার হলিউডে অভিষেক। ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরির কাজ চলছে। বিশ্বকাপে সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা। ইত্তেফাক তাদের প্রধান সংবাদ শিরোনাম করছে ইইউ ও চীনা পণ্য শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। এই খবরে আরও বলা হয়েছে, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে 22 রাজ্যের মামলা। বিএনপি ও খেলাফত মজলিস এ বছরেই নির্বাচন চায়। দুই দলের মধ্যে 2 ঘন্টা বৈঠক। সরকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চেষ্টা চালাচ্ছে ডক্টর ইউনূস। দাভোসে জাতিসংঘ মহাসচিব সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক। শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর, আগুন, উত্তাল গাজীপুর। বেক্সিমকো শিল্প পার্কের বন্ধ কারখানা খোলার দাবি। বাটপার সালমান এফ রহমানের বেক্সিমকো নিয়ে তার শ্রমিকগুলা বিপদে পড়ে গেছে। যাই হোক, রোম ফেরত বিমানে বোমা হামলার হুমকি, তল্লাশিতে কিছু মেলেনি, নিরাপদে অবতরণ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নিয়ে ভাবছে না ইসি। ডিসেম্বরকে টার্গেট করে প্রস্তুতি। তফসিলের আগে রাজনৈতিক দল, বিশিষ্টজন, গণমাধ্যমের ব্যক্তিদের সঙ্গে সংলাপ করবে কমিশন। আগামী 20 বছর দেশের রাজনীতিতে তরুণরা প্রভাব ফেলবে। নাহিদ ইসলাম। শাহবাগে ম্যাথস শিক্ষার্থীদের অবরোধ, দুর্বিষহ যানজট। 5.5 ঘন্টা অবরোধের পর আশ্বাসে প্রত্যাহার। দেশের স্বার্থে সংস্কারের প্রত্যাশী জামাত। মিয়া গোলাম পরোয়ার। দৈনিক সমকাল তাদের অন্যতম সংবাদের শিরোনাম করেছে, মূল্যস্ফীতির মধ্যে শুল্ক কর বৃদ্ধিতে জনরোষের বার্তা। এই খবরে আরও বলা হয়েছে, ব্যবসায়ী সিন্ডিকেট সব বাড়িয়ে বাজার অস্থিতিশীল করতে পারে। অসন্তোষ কাজে লাগিয়ে সরকার বিরোধী আন্দোলনের আশঙ্কা। আইএমএফের শর্ত বাস্তবায়নে অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মত নেয়ার সুপারিশ। এনবিআরের আদেশ জারি, 10 পণ্য সেবায় ভ্যাট কমল। চুরি যাওয়া সম্পদ ফেরতে সহায়তা চাইলেন ডক্টর ইউনূস বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে। গাজীপুর আশুলিয়ায় শতাধিক গাড়ি ভাঙচুর, আগুন। গাজীপুরের কাশিমপুর এলাকায় বুধবার সন্ধ্যায় গ্রামীণ ফেরিক্স অ্যান্ড ফ্যাশন লিমিটেডের ফটক ভেঙে ঢুকে আগুন দেয় একদল লোক। এ কোন ধরনের আন্দোলন তাদের? বেক্সিমকোর 16 কারখানা খুলে দেওয়ার দাবি। কারখানা খুলে দেওয়ার দাবিতে আবার আরেক জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। মানে বদমাইশের অনুসারীরাই বদমাইশ। সালমান এফ রহমান ছিল একটা বড় বদমাইশ, তার কারখানা শ্রমিকগুলো আছে আর এক বড় বদমাইশ। এই খবরে আরও বলা হয়েছে, গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন কারখানায় অগ্নিসংযোগ। চন্দ্রা নবীনগর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। 3 সংবাদকর্মীর উপর হামলা, দীর্ঘ যানজট, ভাঙচুর। দাবিতে গাছের ডালে ঝুলছিল ভবঘুরের লাশ। পরিবর্তন আসছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞায়। এই খবরে আরও বলা হয়েছে, অধ্যাদেশের খসড়া চূড়ান্ত, সর্বনিম্ন বয়সসীমা 12.5 বছরের পরিবর্তে 13 বছর। রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের পরিচিতি বীর মুক্তিযোদ্ধা। অন্য সবার পরিচয় হবে মুক্তিযুদ্ধের সহযোগী। রাতের ভোটের কারিগরদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। 2018 সালের নির্বাচন। ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। আমাদের সময় রাশমিকা মান্দানার চমক। মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাটের সম্পর্ক নেই, সালেউদ্দিন আহমেদ। প্রবাসে আন্দোলন করা সহজ ছিল না, আমির খসরু। দমনমূলক রাষ্ট্র কাঠামো বদলাতে হবে, দুদক রাতের ভোটের কুশীলবদের খুঁজছে। এই খবরে আরও বলা হয়েছে, শেখ হাসিনা কাদের তৎকালীন আইজিপি, ডিএমপি কমিশনার, র্যাব প্রধানের ভূমিকাও তদন্ত করা হবে। গত 3টি জাতীয় নির্বাচনে ক্ষমতাসীনদের গতি টিকিয়ে রাখায় অপকৌশলে কুশীলব ছিলেন যারা, তাদের তালিকাও চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করা হবে, দুদক মহাপরিচালক। 11 জাতীয় সংসদ নির্বাচন। সংস্কারের সব প্রস্তাবে একমত বিএনপি। এই খবরে আরও বলা হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে চায় দলটি।
অপ্রয়োজনীয় প্রস্তাব সমাধানের চেয়ে জটিলতা বাড়াবে। এতদিন পর জুলাই ঘোষণাপত্রের প্রয়োজন নেই, সমালোচনার মুখে নয় পণ্য সেবায় ভ্যাট শুল্ক কমল। বিএনপিকে কেন্দ্রে রেখে চলছে ঐক্যের উদ্যোগ। ফ্লাইটে বোমা থাকার বার্তায় বিমানবন্দরে তুলকালাম। গাড়ির গ্লাসে কালো পেপার না রাখার নির্দেশ। এবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া পরিমার্জন। সরকারি ব্যাংকে ডলার দিতে নির্দেশ এক্সচেঞ্জ হাউসকে। অবৈধ অভিবাসীরা উদ্বেগ আতঙ্কে। ট্রাম্পের কঠোর নীতি। নতুন আদেশের বিরুদ্ধে 24 অঙ্গরাজ্য ও শহরের মামলা। 18,000 অভিবাসী ফেরত নিতে পারে ভারত। আগে সংসদ, পরে স্থানীয় নির্বাচন। ইসি মাসউদ। স্ত্রী, মা, বাবা, ভাইসহ ফাঁসছে শ্বশুরকুলও। 18 জনের নামে দুদকের মামলা। কর্মকর্তা ফয়সালের দুর্নীতির খবর। ব্যবসায়ীকে কুপিয়ে গুলশানে 1.5 কোটি টাকা ছিনতাই। ঢাকায় অপহৃত ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার। জুলাই গণঅভ্যুত্থানের খবর। শহীদ সোহেলের স্ত্রী রাখি চান একটি চাকরি। যন্ত্রণা নিয়েই জীবন কাটছে সাব্বিরের। যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে কেমন প্রভাব পড়বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু চুক্তিতে? বাংলাদেশ প্রতিদিন। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের আগ্রহ নেই, ডক্টর আব্দুল মঈন খান। ভোটে মিত্র খুঁজছে সবাই। মুক্তিযুদ্ধ ও ইসলামী মূল্যবোধ বিশ্বাসী দলগুলো পাশে চায় বিএনপি। মুক্তিযুদ্ধ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলগুলো পাশে চায় বিএনপি। ইসলামপন্থীদের নিয়ে ঐক্যের চেষ্টায় জামাত। বাম দল ও জোটগুলো আসছে এক ছাতার নিচে। হতাশা বাড়ছেই ব্যবসায়ীদের। সরকার চায় ব্যবসা বন্ধ হোক। অভিযোগ অনেক উদ্যোক্তার। সবাই কথা বলে, সহায়তা দেয় না। দিন যাচ্ছে আর শিল্প কারখানা দুর্লভ হচ্ছে। আসলে এই বিষয়টা সরকারের নজর দেওয়া উচিত। ব্যবসা বাণিজ্য দুর্বল হলে দেশ বাঁচবে কেমনি? রাতের ভোটের দাপুটে সচিবদের কি হবে? পাচার অর্থ ফেরতে সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড বৈঠকে। ফাঁসছেন সেই ডিসি এসপিরা। কিছু পণ্য ও সেবায় ভ্যাট শুল্ক কমল। গুলশানে ছিনতাই, ডাকাতি। দুজনকে কুপিয়ে কোটি টাকা লুট। যৌথ বাহিনী পরিচয়ে ডাকাতিতে রিমান্ডে 3। ঢাবি ক্যাম্পাসে গাছের মগডালে ঝুলন্ত লাশ। আসলে এটা কি? মানুষের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় লাশ হওয়ার জন্য নাকি? কারখানা খোলার দাবিতে আগুন, ভাঙচুর, অবরোধ। বেক্সিমকোর শ্রমিক অসন্তোষ। ওয়ান স্টপ সার্ভিসে চিকিৎসা চলবে খালেদা জিয়ার। নিজস্ব প্রতিবেদন। দৈনিক কালবেলা। মুক্তির পথে বিচার বিভাগ। এই খবরে আরও বলা হয়েছে, গঠন করা হচ্ছে আলাদা সচিবালয়। সংশোধন করা হচ্ছে জুডিশিয়াল সার্ভিস বিধিমালা। নীতিমালা হচ্ছে বিচারকদের বদলি পদায়ন। বিচারকদের নিয়োগ, পদোন্নতি, বদলি পুরোপুরি নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত করা হচ্ছে। লুট অর্থ ফেরাতে সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। বিমানের ফ্লাইটে 34 কেজি বিস্ফোরক নিয়ে তোলপাড়। নতুন জোটের অপেক্ষায় ইসলামী দলগুলো। লন্ডন ক্লিনিকেই চিকিৎসা চলবে খালেদা জিয়ার। সাইবার হামলা ও হ্যাকিং ছাড়া বিনা পরোয়ানায় তল্লাশি নয়। সংস্কার প্রস্তাব নিয়ে সরকারের সঙ্গে বসতে চায় বিএনপি। ইসলামী দলগুলোর ঐক্য প্রচেষ্টায় চিহ্নিত নয় বিএনপি। দুদকের জালে রাতের ভোটের কারিগররা। অনুসন্ধান। দুদকের 5 সদস্যের দল গঠন। প্রাথমিক তালিকায় ইসি, ডিসি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কালের কণ্ঠ। মার্কিন সাহায্য স্থগিতের সংখ্যা। যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার নীতিতে পরিবর্তন শুরু। রোহিঙ্গাদের মানবিক সহায়তা। বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষাসহ সব সহযোগিতা অনিশ্চিত। বিদেশে প্রতিটি ডলার সহায়তায় মার্কিন স্বার্থ যাচাই করা হবে। বেক্সিমকোকে বন্ধে বিক্ষুব্ধ শিল্পাঞ্চল। নির্বাচনী তোড়জোড়, মিত্র জোটানোর তৎপরতা। পাচারের টাকা ফিরিয়ে আনতে সহায়তা কামনা
বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। খালেদা জিয়ার চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিসে প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি বাড়াতে পদে পদে বাধা। সংস্কারে নানা আপত্তি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে। দৈনিক যুগের আলো, হাসিনার আমলে লুট হয় $17 বিলিয়ন, ফিনল্যান্ডের রাষ্ট্রপতিকে ডক্টর ইউনূস। অপরাধের দায় স্বীকার না করে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না। 10 লাখ টন চাল গম আমদানি করবে সরকার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সার্জিস আলম। শুধু দায়িত্ব ছাড়লে বাঁচতে পারবা না বাবু, খবর আছে। 5-6 মাস হয়ে যায় আজ পর্যন্ত জুলাই ফাউন্ডেশনের কোনো গতিবিধি লক্ষ্য করা গেল না। কী কাজ করতেছে তোরা? রাতের ভোটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। রংপুরে 4 দিনব্যাপী পিঠা উৎসব মেলা উদ্বোধন। একটা ভালো মেলা হয় অবশ্য পিঠা উৎসব রংপুরে। নয়াদিগন্ত তদন্তে রাতের ভোটকারীরা শীর্ষ অর্থ পাচারকারীদের বিদেশে থাকা সম্পদ শনাক্তে জোর চেষ্টা। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রকে অপ্রাসঙ্গিক মনে করছে বিএনপি। বিএনপিরা কোন ধরনের কথাবার্তা বলে? গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রকে অপ্রাসঙ্গিক মনে করে, তার মানে কি ওরা গণ অভ্যুত্থান চায় নাই নাকি? ফাজলামি সব কথাবার্তা। কৌশল ব্যর্থ হচ্ছে আওয়ামী লীগের। IMF-এর ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড় পেছালো। ট্রাম্পের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ 22 অঙ্গরাজ্যের। দাভোসে বিশ্ব নেতাবৃন্দের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। আগামী 20 বছর দেশের রাজনীতিতে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে। ওষুধ, মোবাইল ফোন, রেস্তোরাঁসহ 9 পণ্য সেবায় ভ্যাটের হার কমল। যায় দিনের অন্যতম একটি সংবাদ শিরোনাম, শেখ হাসিনার আমলে $17 বিলিয়ন লুট হয়েছে ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে ডক্টর ইউনূস। রোজার পণ্য আমদানিতে ভাটা, ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্ক নথিপত্রহীন বাংলাদেশিরা। ওষুধ, রেস্তোরাঁ, মোবাইল সেবাসহ 9 পণ্যের শুল্ক আগের হারে। শাহজালালে বোমা হুমকির বার্তা আসে পাকিস্তানি নম্বর থেকে। ডিএমপি কমিশনার। হাসিনার নিশিরাতের নির্বাচন নিয়ে দুদকের অনুসন্ধান শুরু। জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সার্জিস। সারি কই পালাবা, দ্বারা খবর আছে। বিএনপি খেলাফত মজলিস বৈঠক ও 7 বিষয়ে ঐক্যমত। বরিশালে পা বাঁধা ও হাত ভাঙা ছাত্রদল কর্মীর লাশ উদ্ধার। এগুলো থেকে দৈনিক যুগান্তর, মাস্টারমাইন্ড গভর্নর আতিউর খুব সরল বেশে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছে হাসিনার। বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। এই খবরে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, অপরাধীদের রক্ষায় 179 ধারায় চুরির মামলা। হ্যাকিংয়ের ঘটনা 4 ফেব্রুয়ারি 2016। আরটিজিএস স্থাপনের উদ্যোগ 2015। টার্গেট ছিল 2 বিলিয়ন সরানোর। রিজার্ভ থেকে নেওয়া হয় 101 মিলিয়ন। তথ্য মুছতে লোক ভাড়া করা হয় 7 ফেব্রুয়ারি। সব আতিউরের কারসাজি। আটকে আছে সীমানাসহ গুরুত্বপূর্ণ প্রস্তুতি, চূড়ান্ত হয়নি নির্বাচনী সংস্কার প্রস্তাব। রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করবে UNHCR। দাবির মুখে সিদ্ধান্ত বদল, NBR-এর অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে ভ্যাট হার বৃদ্ধি। লাগাম টানা হচ্ছে ক্যাপাসিটি চার্জে, ট্যারিফ পর্যালোচনায় কমিটি। সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছে শেখ হাসিনা, চিফ প্রসিকিউটর। স্বপ্ন ভাঙছে অনেকের, ফিরতে হবে দেশে। ফিরতে হবে দেশে। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আদেশ বাতিল। ট্রাম্পের আদেশের বিরুদ্ধে মামলা 24 অঙ্গরাজ্যের। প্রথম আলো, হয়রানিমূলক ধারা বাদ নতুন খসড়ায়।
ট্রাম্পের নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করে মামলা 22 অঙ্গরাজ্যের, কোনো কোনো পেপারে বলা হচ্ছে 24 অঙ্গরাজ্যের। বিষের বিপদে রক্ষক সুন্দরবন। রাতের ভোট নিয়ে অনুসন্ধানে দুদক। ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা বিএনপির। রাষ্ট্রপতি নারী আসনে নির্বাচন নিয়ে অভিন্ন সুপারিশ তৈরি হচ্ছে। কমিশনগুলোর সংস্কার প্রস্তাব।